শেয়ার করছি কাঠকচু ভাজি সাথে ডিম ভর্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। ভাত রান্না করে নিচ্ছি সাথে, সেই জন্য কিন্তু বেশি করে পানি দিয়ে দিলাম। মার ফেলানো ভাত রান্না করবো, 2টো ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াই তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি ডিম ভর্তা করে নেব। ডিমটা ভর্তা গরম ভাত অনেক ভালো লাগবে। এদিকে আমার ভাতটাও কিন্তু হয়ে যাচ্ছে, দেখুন কতটা সুন্দর বলক চলে আসছে। আসলে ডিমটা আমি প্রথমে সিদ্ধ করেছিলাম মাকে খাওয়ানোর জন্য, আমি একটা মা, কিন্তু মা বললো ভর্তা করো, খেতে ভালো লাগবে। আসলে কোরবানির পরে দীর্ঘ টাইম মাংস খাওয়ার পরে আসলে ভর্তা ভাজি খেতে ভীষণ ইচ্ছে করছে, সেই তাগিদেই কিন্তু এই রান্নাটা করা। দেখুন কতটা সুন্দর হয়েছে, এখন ভর্তা বানানোর জন্য রেডি। এভাবে করেই ভর্তার জন্য কিন্তু পেঁয়াজ মরিচ রেডি করে নিলাম। একটু তেল দিয়ে দিবেন, ভাজি তেলটা দিয়ে দিবেন, সেটা দিয়ে দিয়ে এখন কিন্তু ডিমটা দিয়ে দিয়েছি। আমার ভাতটা রান্না হয়ে যাচ্ছে। এখন কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু পুড়ে যাবে। এখন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমি ভেজে নেব, কারণ আমি কচু ভাজি করব। কচু ভাজিটা গরম ভাতেও অনেক ভালো লাগে। এটা আমার মামার বাড়ির ভালোবাসা, তাদের জমিতে লাগানো কচু দিয়ে গিয়েছে। এদিকে ভাতটা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হাই হিটে ভাতটা বলক পাচ্ছে। ভাতটা একটু পরে মার ফেলে দেবো। আজকে মার ফেলা ভাত রান্না করব। তো এভাবে করে একটু কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে দিবেন পেঁয়াজ কাঁচামরিচের মধ্যে, তাহলে কচু ভাজিটা অনেক বেশি ভালো লাগে। এই যে কচু ভাজিটা দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ঝাল লবণ যার যেমন পছন্দ স্বাদ মতো দেবেন। আমি কিন্তু আমার স্বাদ মতো দিয়ে দিয়েছি। এখন একটু ঢেকে দিলাম, মিডিয়াম আছে। এখন ভাতটা হয়ে গিয়েছে, একটু ঢেকে দিলাম। ডিম ভর্তাটা করে নিচ্ছি। হাতে চটকে ডিমটা কিন্তু ভর্তা করে নিচ্ছি। এটা খেতে ভীষণ ভালো হয়, আপনি ট্রাই করতে পারেন। আমি কিন্তু অনেক সহজ ভাব মনে করে অনেক সময় করে ফেলি। এটা যে হয়ে গিয়েছে, আমার ভাতটাও কিন্তু রেডি। এই যে আমি চেক করে নিলাম, হয়ে গিয়েছে। এখন আমি কচুটা দেখে নিই, একটু চেক করে যে কচুটা সিদ্ধ হয়েছে কিনা। এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু এখন কিন্তু হাই হিটে রান্না করবো। ভাতটা একটু আলগা করে দিলাম, এতে হাওয়াটা বের হয়ে গেলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে। ঝরঝরে ভাতের সাথে ভাজি ভর্তা বেশি ভালো লাগে। তো এভাবে করেই কিন্তু আমি আমার কচুটা ভাজি করে নিলাম। যেরকম একটা পর্যায়ে কচুটা কিন্তু উঠিয়ে নিতে হবে। দেখুন কতটা সুন্দর নিচে একটু লেগে গিয়েছে, ভীষণ মিষ্টি ফ্লেভার বের হয়েছে। এরকম একটা পর্যায়ে কচুটা কী যে ভালো লাগে। আর সবচেয়ে ভালো বড় কথা হচ্ছে, কচু ভাজি দিয়ে কিন্তু রুটি, পরোটা, গরম ভাত অসাধারণ। এক রেসিপিতেই বাজি ভাত আপনি করে ফেলতে পারবেন, এত বেশি মজা। কচু ভীষণ উপকারী, এটাতে প্রচুর আয়রন রয়েছে। আর এই কচুটা আসলে আমার মামার বাড়ির জমিতে লাগানো, আমার মামাতো ভাইরা সবসময় দিয়ে যায়। আসলে খেতে অনেক বেশি ভালো লাগে। এটাতে আপনি যে চিকেন রান্না করেন, সবজি, সব কিছুতে ভীষণ পারফেক্ট। আমি কিন্তু মাঝে মাঝে এই রেসিপিটা করে নিই, আমার কাজিন যখন দিয়ে যায় আমার খুবই ভালো লাগে। এই কচুর ইয়েটা খুবই, নারকেল কচু বলে একে, এটা খেতে অনেক মজা। এখন ভাজিটা হয়ে গিয়েছে, এখন একটা সার্ভিং প্লেটে কিন্তু ভাজিটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, এটা কী যে ভালো লাগবে খেতে। আপনি বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আমি কিন্তু মাঝে মাঝেই করে নিই। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার এরকম সহজ খাবার যদি ভালো লাগে তাহলে পেজ ফলো করতে পারেন। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সামনে সহজ সুন্দর নতুন রেসিপি নিয়ে আবারও আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। খুব সহজ হইতে কিন্তু আমি ভিডিওটা দেখাই, কারণ আমি মনে করি যে সহজ সব কিছুই সুন্দর, জীবন সুন্দর। তাই সব কিছু সহজভাবে করার চেষ্টা করি, জটিলতা একদম পছন্দ করি না। আপনারা কিন্তু লাইক কমেন্টস অবশ্যই করবেন, তাতে কিন্তু আমার অনেক বেশি উৎসাহ হয়, অনেক বেশি অনুপ্রেরণা পাই আমি। আপনাদের একটা কমেন্টস আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। আজ বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সে পর্যন্ত আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।